ঈদ স্পেশাল মুখে লেগে থাকার মতো মজাদার আর খুবই সহজ নবাবী সেমাই রেসিপি নিয়ে আজ চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখেই বুঝতে পারছেন কতটা ইয়াম্মি হয়েছে এই নবাবী সেমাই। খুবই সহজে এই সেমাইটা আমি বানিয়েছি, তো সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানে দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচের মতো হচ্ছে ঘি। আপনারা চাইলে এখানে ঘিয়ের বদল বাটার ইউজ করতে পারেন। আর এখানে লাচ্ছা সেমাই দিয়ে দিয়েছি। লাচ্ছা সেমাইটা হচ্ছে আমার ঘিয়ে ভাজা ছিল আগে থেকেই, তো যদি ঘিয়ে ভাজা না থাকে তাহলে ওই ক্ষেত্রে আপনারা ঘিটা একটু বাড়িয়ে দিতে পারেন, অথবা বাটার যেটাই দেন না কেন একটু বাড়িয়ে দেবেন। তো আমি হচ্ছে এখানে 200 গ্রামের মতো লাচ্ছা সেমাইটা দিয়েছি। দেন হচ্ছে দিয়ে দিয়েছি এখানে 3 টেবিল চামচের মতো চিনি আর 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে তারপর হচ্ছে আমি ঘিয়ের সাথে ভালো করে সেমাইটা ভেজে নেব। দেখতে পাচ্ছেন একটু সময় নিয়ে লাল লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে। তো যাই হোক, আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি কিন্তু এবার একটি পাত্রে, মানে যেটাতে হচ্ছে আমি সেমাইটা সেট করব, ওই পাত্রে হচ্ছে আমি অর্ধেকটা সেমাই ঢেলে রেখেছি। অবশ্যই ভালো করে ছড়িয়ে দিতে হবে। দেন আমি আবারও একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে 1/2 লিটারের মতো গরুর দুধ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো কনডেন্সড মিল্ক। এখানে অবশ্যই চিনি দিতে হবে না, যেহেতু আমি কনডেন্সড মিল্কটা একটু বাড়িয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি এখানে কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার হচ্ছে আমি এখানে 3 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে ভালো করে মিক্স করে নিতে হবে। তো এখানে ভালো করে মিক্স করতে করতে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। তখন হচ্ছে আমি এখানে দিয়ে দিব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ হচ্ছে আমি এখানে 2 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। অবশ্যই অনবরত নাড়াতে হবে, তাহলে কিন্তু দলা বেঁধে যাবে। যাই হোক, আমার একটা ক্রিমি টেক্সচার চলে আসছে। যখন হচ্ছে অনেক বেশি ঘন হয়ে যাবে, ক্রিমি একটা টেক্সচার চলে আসবে, তখন হচ্ছে নামিয়ে তারপর আমি যেই সেমাইটা আগে থেকেই সেট করে রেখেছিলাম ওইটার উপরে হচ্ছে সবটা ক্রিমই দিয়ে দিয়েছি। ক্রিমটা দেওয়ার পর হচ্ছে উপরে থেকে আমি যে অর্ধেকটা সেমাই আগে থেকেই রেখে দিয়েছিলাম ওইটাও হচ্ছে উপরে দিয়ে দিয়েছি। আর সেমাইয়ের উপর থেকে আমি কিছু কাঠবাদাম আর পেস্তা বাদাম কেটে দিয়ে দিয়েছি ছড়িয়ে, আর কিছু কিশমিশও দিয়ে দিয়েছি। এটা সৌন্দর্যের জন্য, খেতেও ভালো লাগে। তারপর এই তো আমি ফ্রিজে রেখে দিব। ঠান্ডা হলেই হচ্ছে আমার সেমাইটা আমি সার্ভ করে নিব। আমার সেমাইটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো এই তো ঠান্ডা হওয়ার পর খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। অবশ্যই এটা ঠান্ডা করে খেতে হবে, তাহলে কিন্তু অনেক বেশি মজা হয়। তো উপরে মুচমুচে একটা ভাব, নিচেও মুচমুচে একটা ভাব, আর মধ্যখানে একটা ক্রিমি টেক্সচার, মানে অসাধারণ একটা কম্বিনেশন। অনেক বেশি মজাদার এই সেমাইটা। আমার কাছে তো সেমাইয়ের মধ্যে এই সেমাইটা অনেক বেশি পছন্দের, অনেক বেশি মজা লাগে। তো আপনাদের কার কার এই সেমাইটা বেশি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আপনারা অবশ্যই এভাবে একবার হলো ট্রাই করবেন। খুবই সহজে কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছি, আপনাদের সাথে চেষ্টা করেছি খুবই সহজ করে বোঝানোর জন্য, এমনকি দেখানোর জন্য। কেমন লেগেছে আমার ভিডিওটি অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।